আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক যুগান্তর আয়োজিত সুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার নিবেদিত রমজানের আলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন রমজান কেন্দ্রিক কিছু খেদমত করবার, যাতে করে যে কথাগুলো আমরা শুনবো, আমি বলবো, আপনারা শুনবেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন এবং সবার আগে আমি অধমকে যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, সেই সাথে আপনাদেরকেও। এবং এই আয়োজনটাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলে সালেহের অন্তর্ভুক্ত করে কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হিসেবে কবুল করেন। আমিন। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, যেটা গত পর্বে আমি বলেছিলাম যে ইবাদত কবুলের পূর্ব শর্ত। দেখুন, রমজানকে কেন্দ্র করে আমরা অনেক ধরনের ইবাদতের সাথে সম্পৃক্ত হয়েছি। আপনি যদি খেয়াল করি তাহলে দেখব যে ইতিপূর্বে এমন অনেক কাজ আমরা করিনি, যা এখন করার চেষ্টা করছি। যেমন দিনের বেলা রোজা রাখছি, রাতের বেলা মাশাআল্লাহ আমরা কিয়ামুল লাইল করছি, তারাবির নামাজ পড়ছি, বেতেরের নামাজ পড়ছি, রাত্রি জাগরণ করছি। ইবাদতের মাধ্যমে আমাদের তিলাওয়াতের মাত্রাকে আমরা বাড়িয়ে দিয়েছি। তারপরে ৫ ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করছি, চেষ্টা করছি। আমরা পারতপক্ষে মানুষের সাথে ঝগড়া ফাসাদ করার চেষ্টা থেকে আর কি করছি না বা বিরত থাকছি, এবং আমরা ভালো ব্যবহার করছি, ভালো আচরণ করছি, অমায়িক ব্যবহার করছি। সব মিলিয়েই আমাদের সব কিছুর ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি দেখব যে একটা ইবাদতের মধ্যে সৌন্দর্য ফুটে উঠেছে এবং আমরা আল্লাহ রব্বুল আলামিনের ভালো বান্দা হওয়ার চেষ্টা করছি। কিন্তু সবকিছুর পূর্বে যেটাকে আমি বলতে চাই সেটা হলো, এই যে আমরা ইবাদত করব, ইবাদতটাকে যদি আমরা বৃক্ষ ধরি, ইবাদত ভালো করলে আপনি সওয়াব পাবেন, সওয়াবটা আপনার জন্য ফল। ইবাদত হলো বৃক্ষ, কিন্তু তার শেকড় কি? একটা বৃক্ষ যদি বাঁচাতে হয়, একটা বৃক্ষ থেকে যদি আমরা ভালো ফল আশা করি, তাহলে এর আগে দেখতে হবে তার শেকড় মজবুত আছে কিনা। যদি শেকড় মজবুত থাকে তাহলে আপনি বৃক্ষটাকে ভালো পাবেন, ফল ভালো আশা করতে পারেন। আজকে সেই শেকড় নিয়েই কথা বলবো। এটাই হলো ইবাদতের পূর্ব শর্ত। শেকড়ের মধ্যে কয়েকটা বিষয় আছে। এর মধ্যে আমরা যদি বলি যে দুটো বিষয় একেবারে পাশাপাশি অবস্থান করছে। ১ নম্বর বিষয় হলো তাওহীদের উপর অবিচল থাকা। অর্থাৎ আপনার আমার জীবনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আমরা যা কিছুই করছি, যা কিছু বলছি, যত ভালো কাজ করছি, যদি একটা শেকড়ের অনুপস্থিতিতে থাকে তাহলে আপনার এই আমল নামক বৃক্ষটা বাঁচবে না। সেই শেকড়ের নাম হলো, ১ নম্বর শেকড়ের নাম হলো তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক অত্যন্ত ভয়াবহ অপরাধ। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দেবেন। একটু ভাবতে পারেন, অনেক ইবাদত করেছি কিন্তু শিরিকের সাথে। অর্থাৎ শিরিকের ৩টা ধরন আছে। একটা হলো আল্লাহ রব্বুল আলামিন যে আমাদের ইলাহ, একমাত্র তার ইবাদত আমাদের করতে হবে, এই ক্ষেত্রে শিরিকে নিমজ্জিত হওয়া। অর্থাৎ তার ইবাদত, তার গোলাম আমরা, এটা বিশ্বাস করে চলা। কিন্তু এখানে মাঝখানে যদি আমরা কারো গোলাম বানিয়ে ফেলি নিজেকে, অমুকের গোলাম, তমুকের গোলাম, তমুকের গোলাম, এমুকের গোলাম, কোনো সৃষ্ট জগতে সে যেই হোক না কেন, যাই হোক না কেন, তাহলে আমরা ধরা খেয়ে যাব। অথবা আমার ইবাদত, আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, সব কিছু আল্লাহর জন্য হবে, মাঝখানে যদি কেউ ঢুকে যায়, এটা শিরক হবে। এটা হলো তাওহীদ আল উলুহিয়া। অর্থাৎ এই শিরিক থেকে বেঁচে থাকার নামই হলো তাওহীদ আল উলুহিয়া। দ্বিতীয় যে বিষয়টা বলবো সেটা হলো তাওহীদ আর রুবুবিয়্যা। অর্থাৎ আপনি এই যে খাচ্ছি, দাচ্ছি, ঘুমোচ্ছি, ফিরছি, এগুলো কে করছেন? এই পুরো ইন্তেজামটা, ব্যবস্থাপনাটা কার? পুরো ব্যবস্থাপনাটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কিন্তু এখানে যদি আপনি মনে করি না অন্য কেউ করছেন, যেমন আমার বস আমার চাকরি খেয়ে দিবে, আমরা মনে করি যে বসকে সন্তুষ্ট করতে পারলে বেতন ভালো পাবো, বেতন ভালো পেলে আমি ভালো খাওয়া দাওয়া করতে পারবো, এটা শিরক।
তাওহীদ বির রুবুবিয়্যার সাথে আমরা শিরক করছি। আমাদের মাথায় রাখতে হবে রাজ্জাক একজন, যিনি আমাদেরকে রিজিক দান করেন। সুতরাং তার জায়গায় যদি আমি অন্য কাউকে বসাই, সাহায্য চাইবার জায়গা একটাই আল্লাহ রাব্বুল আলামিন, তার জায়গায় যদি আমরা অন্য কাউকে বসাই, তাহলে তাওহীদ বির রুবুবিয়্যার সাথে আমাদের শিরক হয়ে যাবে। এই জায়গা থেকে ফিরে আসতে হবে। ৩ নম্বর হলো তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম আছে। প্রত্যেকটা নামের মধ্যে এমন কিছু গুণাবলী আছে যে গুণের একমাত্র অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন। ওই গুণের ক্ষেত্রে যদি আমরা কাউকে নিয়ে আসার চেষ্টা করি, যেমন আল্লাহু আলিমুন বিদাতি সুদূর, আলিমুন আল্লাহ তাআলা সব জানেন। এখন আমি যদি মনে করি যে না, এই জানার ক্ষেত্রে আরো কেউ আছেন আল্লাহর সমকক্ষ, নাউযুবিল্লাহি মিন যালিক। আল আসমা ও সিফাতের সাথে আমাদের শিরক হয়ে যাবে। তো ১ নম্বর বিষয় হলো শিরক থেকে বেঁচে থাকা। ২ নম্বর বিষয় হলো, এবার দ্বিতীয় শিকড়ের কথা বলছি, যেটা আপনার আমলকে সঠিকভাবে রাখবে, বৃক্ষটাকে বাঁচিয়ে রাখবে। ২ নম্বর বিষয় হলো হালাল রিজিক খাওয়া। অর্থাৎ আমাদের যে উপার্জিত অর্থ, আমরা যা উপার্জন করছি, উপার্জনের মাধ্যমে যা অর্জন করছি, সেটা আপনি জ্ঞান অর্জন করছেন, আপনি বাচ্চা-কাচ্চা পড়াচ্ছেন, আপনি ফ্ল্যাট বাড়ি করেছেন, বাড়ি-গাড়ি করেছেন, সব হয়েছে। আর আপনি খাচ্ছেন যাচ্ছেন। তো অনেকে আমরা মনে করি হালাল রিজিক মানে খাওয়া দাওয়ার ক্ষেত্রেই কেবল হালালটা খেতে হবে, বাড়ি গাড়ি আপনি অন্য উপার্জন থেকে করলে সমস্যা নেই। জি না, পুরো উপার্জনের যত রাস্তা আছে এবং খাওয়া দাওয়ার পথে, চলার পথে যত হালাল আছে, হালালটাকে আপনাকে বেছে নিতে হবে। যদি হারাম আমাদের মাঝে প্রবেশ করে, তাহলেও আমাদের ইবাদত কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, একজন বেদুইন যে কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করছিল, রব্বুল আলামিন আপনি আমাকে রক্ষা করেন, আমাকে এটা দান করেন, ওটা দান করেন, এইভাবে সে দোয়া করছিল। এমতো অবস্থায় সাহাবায়ে কেরাম আজমাইন এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে সম্ভব? এই লোকটা এমনভাবে দোয়া করছে, তার দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিভাবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন? আইনা ইউস্তাজাব আল্লাহু আযজা ওয়া জাল, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কিভাবে কবুল করবেন? যার রিজিকটা হারাম, যার গোশত হারাম, যার রক্ত হারাম, যার হাড় হারাম, যার পোশাক হারাম, অর্থাৎ হারাম উপার্জনের মাধ্যমে যে উপার্জন করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কিভাবে কবুল করবেন? আমরা একটু খেয়াল করে দেখতে পারি, আমাদের সমাজে এমন অনেকেই আছেন যারা মানুষের অধিকার নষ্ট করেছেন, মানুষের টাকা মেরে দিয়েছেন, মানুষের জমি মেরে দিয়েছেন, ফ্ল্যাট মেরে দিয়েছেন, মানুষের যেটা হক ছিল, তার যেটা বেতন ছিল, বোনাস ছিল, সেটা তিনি দেননি। কিন্তু তিনি প্রতি মাসে ওমরা করেন, তিনি তাহাজ্জুদ গুজার, তিনি খুব ইবাদতওয়ালা মানুষ, আমরা তাকে খুব আল্লাহওয়ালা ভাবছি, কিন্তু তিনি মানুষের হক নষ্ট করেছেন। এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। এই যে আল্লাহ রব্বুল আলামিন তার ইবাদতকে কবুল করবেন না বলে দিয়েছেন, এটা খুব ভয়াবহ একটি ব্যাপার। আমরা অনেকেই এটা খেয়াল করি না। প্রিয় দর্শক, হালাল যদি আমাদের উপার্জনের ক্ষেত্রে না হয়, তাহলে আমাদের ইবাদতের সব বিনষ্ট করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন যে ইবাদতের 10 ভাগের 9 ভাগ হালাল উপার্জনের উপর ডিপেন্ড করে। সুতরাং আমাদের উপার্জনটা হালাল কিনা সেটা খেয়াল রাখতে হবে। তাহলে আজকে যেটা আমরা বুঝলাম সেটা হলো, আমরা যাবতীয় ইবাদত বন্দেগী করব নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ, কিন্তু দুটো বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। একটা হলো আমি তাওহীদের উপর অবিচল আছি কিনা, 2 নম্বর হলো আমার রিজিক হালাল কিনা, 3 নম্বর আরেকটা কথা বলতে চাই, সেটা হলো মানুষের সাথে ভালো ব্যবহার করা, উত্তম আচরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, সেটা হলো হুসনুল খুলুক, উত্তম ব্যবহার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার একজন নারী সম্পর্কে বলা হয়েছিল যে খুব ইবাদত গুজার, খুব আমলওয়ালা, কিন্তু তার প্রতিবেশীরা তার উপর রিক্ত ও বিরক্ত, কারণ তার আচরণ ভালো না। আল্লাহ রাসূল তাকে জাহান্নামী বলে আখ্যায়িত করেছেন।
আবার আরেকজনের ব্যাপারে বলা হয়েছে যে তার আমল মোটামুটি ঠিক আছে, কিন্তু তার আচরণ ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতি বলে আখ্যায়িত করেছেন। প্রিয় দর্শক, তাই আসুন আমরা আমাদের আমলের পূর্ব শর্ত হিসাবে 3টা বিষয়কে প্রাধান্য দিয়ে সেইভাবে আমাদের জীবনযাপন করার চেষ্টা করি। তাওহীদের উপর থাকব, হালাল উপার্জন করব, ভালো আচরণ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। 2টি প্রশ্নের উত্তর আজকে দেব ইনশাআল্লাহ। একটি হলো যে প্রশ্ন এসছে, চাকরি সূত্রে সৌদি আরব এসে কেউ যদি হজ করে তবে কি তার ফরজ হজ আদায় হবে কিনা? অনেক ধন্যবাদ। সৌদি আরবে গেলেও তার ফরজ হজ আদায়ের ক্ষেত্রে কিছু নীতিমালা আছে। ওই নীতিমালা তিনি যদি ঠিক করে তারপরে হজ করতে আসেন তাহলে তার হজটা সুন্দর হবে, হক আদায় হয়ে হালাল হবে। কিন্তু দেখা যায় অনেকে হজ করেন কিন্তু পালিয়ে হজ করেন। সরকারি নীতিমালা ভেঙে নিয়মের তোয়াক্কা না করে পালিয়ে পালিয়ে এসে হজ করার চেষ্টা করেন। হজ হয়ে যাবে কিন্তু পালিয়ে আসার কারণে আল্লাহ রব্বুল আলামিনের কাছে এটার একটা দায় থেকে যাবে। কারণ তিনি সেই রাষ্ট্রের আইন লঙ্ঘন করার কারণে তিনি ওই আইন লঙ্ঘন করার কারণে সেই রাষ্ট্রের যে অধিকার সেই অধিকারকে নষ্ট করেছেন। এটা করা মোটেও তার সমীচীন হবে না। এই জন্য ওখানে সৌদি আরবে চাকরি করারত অবস্থায় ওখানে হজ করার জন্য যে নীতিমালা বিধিমালা আছে সেটা মেনে চলে তিনি হজ করবেন ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন হলো, আগের ঘরের ছেলে সহ একজনের সাথে আমার দ্বিতীয় বিয়ে হয়েছে। আমার দ্বিতীয় স্বামী কি আমার এই ছেলের বউয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারবেন? ব্যাপারটা হলো যে আগের ঘরের যে ছেলে, সেই ছেলে যিনি বাবা, সৎ বাবা হিসেবে প্রাধান্য হয়েছে এবং এই সৎ বাবার জন্য এই সন্তানের স্ত্রী তার জন্য হারাম। সুতরাং সেই হিসাবে তিনি দেখা সাক্ষাৎ করতে পারবেন, কিন্তু ফিতনার আশঙ্কা থাকলে এখানে পর্দা করতে হবে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। অনেক অনেক ধন্যবাদ। আজকে তাহলে এ পর্যন্ত প্রিয় দর্শক। ইনশাআল্লাহ তাআলা আগামীকালকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বদরের শিক্ষা। আজ তাহলে এ পর্যন্ত। ইনশাআল্লাহ আগামীকাল আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।